পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে সনাতনীদের ওপর দোলের সন্ধ্যায় জিহাদিদের আক্রমণ হয় বলে তোপ দাগে বিজেপি। আর সেই হামলায় আক্রান্ত এক হিন্দু যুবককে কষ্টে কাতরাতে দেখে দৌড়ে এলেন শুভেন্দু অধিকারী। আহত যুবককে নিজেই হাসপাতালে পাঠালেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী একাই যে 100 তার প্রমাণ তিনি দিলেন। আপনাদেরকে আগে দেখাবো সেই ভিডিও। আপনাকে মেরেছে কালকে চিকিৎসা করাবে কেন? নার্সিংহোমে ঢোকাও। টাকার অভাব নাকি? কে আছো আমার অফিসে? নার্সিংহোমে ঢোকাও, এক্ষুনি নার্সিংহোমে ঢোকাও। আরে হসপিটালে নেয়নি। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে শান্তিপ্রিয় সনাতনীদের ওপর দোল পূর্ণিমার সন্ধ্যায় জিহাদিদের আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল শুরু হয় বিজেপির। আর সেই মিছিলেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল করতে করতে ঘটনায় আহত সুখদেব মাইতি নামে এক ব্যক্তিকে যন্ত্রণায় কাতরাতে দেখে হঠাৎই দাঁড়িয়ে পড়েন শুভেন্দু। এরপর তার ওপর হামলা কেন হলো সেই বিষয়টা জানতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে থাকেন তিনি। দেখুন সেই ভিডিও। তুমি জবাব দাও। হামলার সময় পুলিশ নীরব দর্শক ছিল কেন? জবাব চাই, জবাব দাও। চাইতে জবাব। আজকের প্রতিবাদ চলছে, চলবে। এই নিমতলায় হামলা মানছি না, মানব না। নিমতলায় হামলা মানছি না, মানব না। হিন্দু এরপরেই রেগে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন যে নিমতলার ঘটনা গোটা বাংলা দেখেছে, আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জিহাদিদের গ্রেফতার করতে হবে, নয়তো বন্ধ হবে। আহত সুখদেব মাইতিকে সরকারি হাসপাতাল থেকে তাকে কেন সেখানে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি? সরকারি হাসপাতালটা কি পাকিস্তানে রয়েছে? ওই সরকারি হাসপাতাল বলছে জয় বাংলা বলতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু দোকানদার ও জনগণদের ওপরে রীতিমতন আক্রমণ হচ্ছে। তৃণমূলকে যারা ভোট দেন তারাও আক্রান্ত হচ্ছেন। হিন্দুরা জাগো, বাঁচতে হলে জোট বাঁধতে হবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জিহাদিদের যদি গ্রেফতার না করা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে। আমরা নিমতলাতে এসেছিলাম। আপনার নাম কি? সুজিত মিশ্র। তিনি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল, কাল থেকে তাকে ভর্তি নেয়নি। সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে। ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকায় চলে। বলছে জয় বাংলা বলতে হবে। সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে।
তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন। জাগো হিন্দু জাগো, বাঁচতে গেলে জোট বাঁধতে হবে। তমলুকের বাঘিনী পৃথা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে, শুভেচ্ছা পাচ্ছে। পৃথা বোন মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাঘিনীর মতো লড়াই করেছে। এই লড়াই অন্য বোন ভাই দাদা দিদি সকলকে দেখে এগিয়ে আসতে হবে। আমরা এখান থেকে আহত হয়ে যিনি আছেন সুবর্ণ জয়ন্তী ভবন, তার পিছনে বাড়ি, সেখানে যাব। আমার সাথে নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা, রাজ্যের সম্পাদক ময়নার প্রিয় বিধায়ক অশোক দিন্না, তমলুক পুরসভার 2 কাউন্সিলর সহ সমস্ত নেতৃত্ব আছেন। আমরা একসঙ্গে শান্তিপূর্ণ পদযাত্রা করে মাইক ছাড়া আমরা আহতদের সঙ্গে মিলিত হতে যাব। এই মানুষ শব্দ তুলে নার্সিংহোমে নিয়ে যাও, একে কলকাতা নিয়ে যাও, কলকাতা নিয়ে যাও। আপনি তো কোনো ব্যাপারে যুক্ত ছিলেন না। আমরা দাঁড়িয়েছিলাম বাসের কাছে, ওরা এই শটে যায়নি, ওরা গ্রিল টুকিয়ে আমাদেরকে মারছে। অপরাধ কি? আপনি হিন্দু? বলছে তুই হিন্দু না মুসলিম? আমি হিন্দু। দেখুন দেখুন যে হিন্দুরা এখনো তমলুকের বাঘিনী পৃথা জিন্দাবাদ। পৃথা বোন লড়াই করো, আমরা তোমার সাথে আছি। জয় জয় শ্রীরাম। ফের একবার হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে কেন সরকারি হাসপাতাল ভর্তি নেবে না, সেই সরকারি হাসপাতাল কি পাকিস্তানি? তিনি আরো বলছেন যে এই হামলায় আক্রান্ত এক হিন্দু যুবককে কষ্টে কাতরাতে দেখে তিনি থাকতে পারেননি। আহত যুবককে নিজেই হাসপাতালে পাঠিয়েছেন বিরোধী দলনেতা। তিনি যে একাই 100, সেই ভিডিও আপনাদের আরো একবার দেখাবো। আপনাকে মেরেছে কালকে, চিকিৎসা করাবে কেন? নার্সিংহোমে ঢোকাও, টাকার অভাব নাকি? কে আছো আমার অফিসার? নার্সিংহোমে ঢোকাও, এক্ষুনি নার্সিংহোমে ঢোকাও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।